চারশালিন্দিপুর খোয়াই নতুন টাউন হল রাজ্যসভানি এমপি এবা ত্রিপুরানি গোজা মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেবনি লুয়াজি মুম্বাই সংসদ জাকা এমপি হেল্থ কেম্প ও কেমো খোয়াই আমসিনি লুকুরক মাগনানো শাক নাইকুল জাকমানো ও হেল্থ কেমো হাস্তিনি মুঙ্গনা শাকাম নকনি শাক নাইকুল নাইরক ফাইয়ে সবাইজা আশানি পান্দনা জাতি কোথায় মুসলিম পান্দনা চেংসিনি লিখা রাজ্যসভানি এমপি এবা গোজা মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব বনকারিব ফাইয়ে মানজাখা এমএলএ পিনাকি দাস চৌধুরী খোয়াই বিজেপি মন্ডলী আচপাং সুব্রত মজুমদার খোয়াই হাঙ্কর নাইকেলফাং দিকে চাকমা খোয়াই হাঙ্কর শাক নাইকলনাই ডক্টর নির্মল সরকারক খবই গুবনি বরগ্রক আসালা মেগা হেলথ কেমো এমপি বিপ্লব কুমার দেব শাখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদীনি নাহার মুম্বাইনো লুকুরকনো শাখা হামকে তনিনানি বাগৈনো ঐ কেম সংস্থা শাখা শাকাম বেদেরনো খবই দিল্লিनि गोबांमा मुं गोनां शाकाम नकनि शाक नायखलनाय रक रां नायावैनो शाक नायखलै दंगो आसालो मेगा हेल्थ केमो एमपि बिप्लब कुमार देव मागनानो मेगा हेल्थ केमो खवाई आमसानि गोबां लुकुरक शाक नायखल फायनाय ते बरक रकनो मागनानो बिथि बेराम रक बागजाखा সাংসদ স্বাস্থ্য শিবির ত্রিপুরাতে অনুষ্ঠিত হতে চলছে। গতকালকে ছিল মোহনপুরে, সেখানে বিধায়ক রতনলাল নাথ, যিনি ত্রিপুরা সরকারের মন্ত্রী রয়েছেন, ওনার কনস্টিটুয়েন্সিতে হয়েছে। প্রায় 1179 কাছাকাছি রেজিস্ট্রেশন কালকে হয়েছিল। এই স্বাস্থ্য কার্যক্রমে আমাদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সমস্ত স্টাফের ব্যবস্থা করা হয়েছে, ওষুধপত্রাদিরও ব্যবস্থা করা হয়েছে। আর সঙ্গে সঙ্গে বাইরে থেকে যেমন এইমস অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশন, রাম মনোহরিয়া হসপিটাল দিল্লি, তারপর ম্যাক্স হসপিটাল দিল্লি, চণ্ডীগড় পিজিআই, তারপর সফদরজং হসপিটাল, এই ধরনের বড় বড় হসপিটাল, স্বনামধন্য হসপিটাল ভারতবর্ষের, সেখান থেকে টিম এসে স্বেচ্ছা ওনারা আমাদের 3 দিনের হেলথ ক্যাম্পে সহভাগী হয়েছেন। আমি আশা করি তাতে ত্রিপুরাবাসীর লাভ হবে। আর স্বাভাবিকভাবে একদিন দেখে তো সমস্ত কিছু সমাধান করা যায় না, কিন্তু এটা ঠিক মানুষের মধ্যে একটা ভাবনা, একটা মানসিকতা তৈরি হবে যে না, আমাদের হেলথ ব্যবস্থা, যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ত্রিপুরাতে বিজেপি সরকার আসার পর ডেভেলপমেন্ট হয়েছে, তার সঙ্গে বাইরে থেকে এত বড় বড় হসপিটালের ডক্টররা যখন এসে হেলথ ক্যাম্পগুলি একদিন জন্য করে যান, তাতে এক পারসেপশন তৈরি হয় যে ত্রিপুরা দিল্লি থেকে দূর নয়। পেশেন্টদের মনে একটা মানসিকতা তৈরি হবে যে না, আমাদেরকে দেখার জন্য এমসে ডাক্তারও আসে। নাহলে মানুষের স্বপ্ন থাকে কোনো দিন অসুস্থ হলো অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশন, কেউ নাম বললে ভাবে ওখানে যাবো কীভাবে, ডাক্তার কি দেখবে। কিন্তু আজ চিন্তা করে দেখুন, আজ আমি খোয়াইতে বসে আছি, এখানে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশনের ডাক্তার সাধারণ ঘরের কোনো ছেলে মেয়ে এসছে, কোনো মহিলা আসছে, তার সঙ্গে কথা বলছে, তাকে দেখছে এখানে বসে। তো স্বাভাবিকভাবে এটা একটা মানুষের কাছে স্বপ্ন, ত্রিপুরার মানুষের কাছে। আর সেই স্বপ্নটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাকার হয়েছে। আর সমস্ত এমপিদের জন্যই সেই ব্যবস্থা করা হয়েছে যে নিজের নিজের সংসদীয় এরিয়াতে সংসদ স্বাস্থ্য ক্যাম্প করার জন্য, এবং সেগুলো পরবর্তী সময় ফলো আপ করার জন্য ত্রিপুরা ডাক্তারদের মাধ্যমে আমরা সেগুলো ফলো আপ করবো। যাদের যেই ওষুধপত্র আজকের দিনে লাগবে, যেখানে সমস্ত ওষুধপত্র ফ্রিতে সরকারের তরফ থেকে, ব্যক্তিগতভাবে এমএলএরাও আমরাও ব্যবস্থা করেছি, যাতে আজকের দিনে যে কোনো পেশেন্ট আসুক, তাকে যাই প্রেসক্রাইব করা হবে সমস্ত ওষুধপত্রাদি ফ্রিতে পাবে, এবং পরবর্তী সপ্তাহে তাদের হেলথের প্রতি নজর রাখা যেতে পারে। সেই দিকে আমাদের স্থানীয় বিধায়ক রয়েছেন, আমাদের পিনাকি দাস চৌধুরী, তার সঙ্গে মন্ডল প্রেসিডেন্ট রয়েছেন আমাদের সবার পরিচিত। এবার বিধানসভাতে উনি দাঁড়িয়েছেন, 1040 ভোটে রয়ে গেছে, কিন্তু জনসমর্থন বড় মাত্রায় উনি পেয়েছেন। আমি আশা করি এই যে ক্যাম্পগুলো হলো, বিভিন্ন জায়গায় করছে, তাতে ত্রিপুরার আম জনতার মধ্যে এক হেলথ সম্বন্ধে বিশ্বাস তৈরি হবে, ফেথ তৈরি হবে। তো ওই ফেথটাই পেশেন্টকে 50% ঠিক করে দেয় মানসিকভাবে। যখন দেখবে আরে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশন ডাক্তার আমাকে দেখবে, বা আরএমএল হসপিটালের নাম শুনেছে যে না, ওখানে বা বড় ভিভিআইপিরা গেছে, সেন্ট্রাল মিনিস্টার হোক, মন্ত্রী, বড় লোক অ্যাডমিশন হয়, আজকে ওইসব হসপিটাল থেকে এসে এখানে দেখছে।
নিশ্চিত মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। এতে ত্রিপুরার মানুষের হেলথ সম্বন্ধে পারসেপশন যেটা ছিল যে ত্রিপুরাতে হেলথের ব্যবস্থা ইনফ্রাস্ট্রাকচার কোনো কিছু নেই, কেউ আসে না, সেটা থেকে ত্রিপুরা ধীরে ধীরে মুক্তি পেতে চলছে। আর এটা নিশ্চিত মানুষের লাভবান হবে। আর আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন এনারা এটাকে আরও সুন্দরভাবে আগামী দিনে কত সুন্দরভাবে করা যেতে পারে সেই বিষয়টা কাজ করবে।